যাব না। আমরা কোনো আশায় আশ্বাসে থাকতে রাজি না। আশায় যদি থাকতে হইতো তাহলে আমাদের কেন ইসলামে আসতে হলো। আমরা গত সেপ্টেম্বর মাসে 64 জেলায় থেকে স্মারকলিপি প্রদান করেছিলাম। তারপরে একটি চিঠি হয়েছিল, আপনারা জানেন সবাই, যে চিঠি 10 অক্টোবর বিধি মোতাবেক কেন্দ্রীয় দেওয়া হোক। সেই চিঠিটার কারণে আমরা আজ পর্যন্ত কোনো কিছু পাই নাই। আমরা চাই এমপিও, আমাদের সকল দাবি এমপিও না নিয়ে আমরা ঘরে ফিরে যাবো না। কি আপনারা সবাই রাজি তো? তাহলে আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরে যাবো না। আমাদের যারা উপস্থিত আছি এবং আরো অন্যান্য যারা নাই তাদেরকে ফোন করেন আমাদের এই আন্দোলনে শরীক হওয়ার জন্য। আমরা এমপিও না নিয়ে কখনোই আর এই রাজপথ ছাড়ব না এবং আমরা ঘরে ফিরে যাব না। ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ হোক আমাদের সকল মাননীয় শিক্ষক কর্মচারী সম্মিলিত পরিষদের তথ্যরা, এগুলো আমরা বুঝাবো। আমরা মাত্র 2 দিন হলে আসছি, আমরা কোনো হাট লাইনে বক্তৃতা দিতে পারি না এখানে। যারা আমি আগেও বলেছি, একটু আপনার সংবেদনশীল একটু বক্তব্য দেন। আপনি জ্বালা যন্ত্রণার কথা তুলে ধরেন, মিডিয়া তুলে ধরুন, ইনশাল্লাহ আমরা এই মিডিয়া ফিরে যাবো। ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তবে আপনাদের 17 বছরের মাস্টার মাইন্ডের মাধ্যমে আমাদের এই পথকে আপনারা শুরু করে দিয়েছেন। আজকে আমরা প্রেস ক্লাবে নিরিবিলিভাবে আমরা আপনাদের হেফাজতে আমরা এখানে আসতে পেরেছি। কত ঠিক কিনা? এই জন্য আমি সম্মানিত মহামান্য রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টাকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনি একজন শিক্ষা করার কারিগর, আপনি শিক্ষার উপকার, আপনি শিক্ষার উৎসাহনা, মানববন্ধ শিক্ষা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। আপনি জানেন শিক্ষকের কি জ্বালা, কি যন্ত্রণা। এবং আপনার কাছে আমাদের স্বাগতি এবং বিনতি। আমরা আজকে দীর্ঘ 17 বছর 20 বছর আমরা বারবার এই রাজপথে আসি, আমাদের কেউ কথা শোনে না। আমি আপনাকে জানাই আমাদের নিংড়ানো ভালোবাসা এবং হৃদয় অঙ্গন কথাগুলো। আজকে আমরা জাতীয় দৃষ্টিবাদ আমরা আসতে পেরেছি। আমাদের শিক্ষক মন্ডলের দিকে একটু কাছে দেখে আপনি একটু আসেন, তাহলে আপনার প্রতিনিধি পাঠিয়ে দেন। আমাদের দুঃখ দুর্দশা আমি আমার মাকে বলেছিলাম, আমার মা সেবার 24 তারিখে দেশকে বিদায় দিলেন। বলেছিল, বাবা তোমার হাতের একটা টাকা আমরা জোর করে মৃত্যুবরণ করতে পারলাম না। আজকে সেবাকে আমি দাপন করছি। আমাদের শিক্ষক মহোদয়টা আপনাকে অনুরোধ করে দাঁড়াই, মাকে হারিয়ে ফেলেছি। আজকে সন্তানেরা আমাদের দিকে দেখা গেছে, তাদের উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা করতে পারছি না। এজন্য আমার মাননীয় শিক্ষক প্রধান উপদেষ্টাকে, বাংলাদেশে আপনি শিক্ষক, আপনার শিক্ষকের কারিগর, আমাদের দিকে একটু আপনার নেতাদের দেখান। যেই মালিক আপনাকে ওইখানে এই বছরে বসাইছে, সেই মালিককে আপনি, সেই মালিকের দাস, আমরা আপনার দাস। কারণ আমি একটা কথা আপনাকে জানতে চাই, আমি মিডিয়া ভাইদেরকে কথাটা উপস্থাপন করবেন যে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আনা মারিতু ইয়া মূসা, হে মূসা আমি তো আল্লাহ অসুস্থ হয়ে গেছি। আল্লাহ মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, আল্লাহ আপনি কেমন করে অসুস্থ হয় না? ভাই দেখো আমি অসুস্থ, কিন্তু আমাকে সেবা করলেই আমি সুস্থ হয়ে যাবো। মূসা আলাইহিস সালাম কোনো পথ খুঁজে পেলেন না, শেষ পর্যন্ত আল্লাহর কাছে হাতে দিন, আল্লাহ আপনার সেবা করে আমাদের কিছু পেলাম না। আল্লাহ বলেন, মূসা তোমার জাতির মধ্যে দেখো কত বড় অনাহার ছিল, কত বড় পীড়িত ছিল, রুগ্ন ছিল, তাদের সেবা, তাদের খাবার দিলেই আমি আল্লাহর সেবা হয়ে যেত। এজন্য আমি প্রধান উপদেষ্টা, আপনি রাষ্ট্রের একজন মহামান্য বড় ভোটার, এই রাষ্ট্রের মধ্যে যদি একটা মানুষ না খায় মারা যায়, আপনাকে জবাবদিহি করতে হবে, এটা আপনারা জানেন। এজন্য আমি চাই আপনি একজন আল্লাহর গোলাম দাস, আপনি আমার শিক্ষক থেকে ভালোবাসেন। আপনি বসে বলেছিলেন যেদিন আপনি শপথ নেন, আমি আপনার শপথটা পরিণত শুনেছিলাম। আপনি বলেছিলেন আমাদের শিক্ষক সমাজকে আগে অগ্রাধিকার দিতে হবে, আমাদের শিক্ষকদেরকে আগে, আমাদেরকে শিক্ষকদেরকে আগে আগে সম্পন্ন করতে হবে। আমি আপনার এই কথায় আমরা খুব সন্তুষ্ট ছিলাম, আনন্দের উল্লাস আমাদের মনের মধ্যে জাগ্রত হয়েছিল। কিন্তু আজকে দীর্ঘ 6 মাস পার হয়ে গেল, আমাদের সেই কোনো অভিযান
সহায়তা আমরা পাচ্ছি না। আমি আপনার কাছে আমরা জোর অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের মানববন্ধন আমাদের রাষ্ট্রের একজন প্রধান, আমি আপনার কাছে জোর অনুরোধ জানাই, আমাদের রমজানের পূর্বেই আমাদের শিক্ষকদেরকে এখান থেকে বেতনের সুখবর দিয়ে আমাদেরকে বার করে দেবেন। আমরা আজীবন আপনার জন্য দোয়া করবো। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তিনি আমাদের একজন সুবর্ণ কাজ করে গেছেন, আমরা আপনার জন্য দোয়া করবো। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত করেন, আল্লাহ আপনাকে এই রাষ্ট্র সংস্কার করে একজন শান্তিময় রাষ্ট্র গঠিত করতে পারেন। আর ছাত্র সমাজরা এখন হাসপাতালে মৃত্যুর সাথে কান্না করছে, আমরা তাদেরকে সুস্বাস্থ্যের জন্য এবং সবাই আন্দোলন দোয়া করছি। যারা 2000 ছাত্র সমাজ এই রাষ্ট্র